হ্যালো বন্ধুরা, আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই। তো আমার যখন বছর ৭ বছর, আমি যখন ক্লাস 2 এ পড়ি, তখন আমার বাবা-মা বাইরে চলে যায়। আমার দিদার কাছে রেখে আমরা ৩ ভাই বোন, ৩ ভাই বোনকে রেখেই চলে গেছিল বাইরে। তো এবার যে দিদার বাড়িতে থাকি, দিদা একা থাকে, তো হাতের কাজ সব আমাকে করতে হতো। রান্নাবাড়ি থেকে শুরু করে সব এভরিথিং। তখন আমার রান্নার প্রতি অতটা ঝোঁক ছিল না, মানে জাস্ট করতে হয় তাই করতাম। তো দিদা হঠাৎই একদিন বলল যে মেয়েদের আসল সৌন্দর্য হচ্ছে রান্নাবাড়িতে, মানে যে মেয়ের রান্নাবাড়ি যত সুন্দর হবে তার মানে প্রশংসাটা তত বেশি। তো ওই যে মাথার ভিতরে একটা চলে এলো যে ঠিক আছে, এবার আমাকে রান্নাটা মন দিয়ে করতে হবে। তখন থেকে আমি রান্নার প্রতি একটু মনোযোগ দিতাম। আর তখন থেকে আজ পর্যন্ত আমার রান্নার প্রতি এতটাই ভালোবাসা যে আমাকে যখন খুশি যেটা খুশি রান্না করতে দাও, আমি করে দেবো, আমার কোনো আলিস্যি নেই। আর এই যে কোনো তরকারি রান্নাটা শিখেছি আমি পাশের বাড়ির একটা মামির কাছে। আসলে মামি যখন রান্না করতো আমি ঠিক সময় নিয়ে থাকতাম যে কখন রান্না করবে, আর আমি ওখানে গিয়ে বসবো। বসে গিয়ে কী দিচ্ছে, কী মশলা দিচ্ছে, কোনটার পর কোনটা দিচ্ছে, কতটা তেল দিচ্ছে, এগুলো সব দেখতাম। আর ছোটোবেলা থেকে আমার একটু ক্যাচ করার বিষয়টা খুব, মানে কেউ কিছু করলে ফট করে সেটা ক্যাচ করে নিতে পারতাম। ওই যে তখন থেকে রান্নার বিষয়টা শিখে গেছি, এখন পর্যন্ত কোনো অসুবিধা হয় না। আর কিছুটা রান্না শিখেছি এখন বড় হয়ে মোবাইল দেখে দেখে, মানে ইউটিউব দেখে দেখে। বেশি কিছু রান্না করতে পারি না, তবে যেটুকু পারি সেটুকু মনোযোগ সহকারে রান্না করার চেষ্টা করি, যাতে সবাই খেয়ে প্রশংসা করে। আর আমার রান্না খেয়ে সবাই প্রশংসা করলেও আমার ভাই আর আমার দাদা কোনোদিন প্রশংসা করে না। আর আমি জানি এই ভিডিওটা ছাড়লে আমার দাদা অবশ্যই কমেন্ট করতে আসবে যে তোর রান্না একটুকু ভালো হয়নি। তো কথা বলতে বলতে বলাই হলো না, আমি আজকে কি রান্না করেছিলাম। আজকে করেছিলাম আলু ফুলকপিতে মাছের ঝোল, যার মধ্যে আমি দিয়েছিলাম বড়ি। তো সব মেয়েদেরকে আমি একটাই কথা বলতে চাই, তোমরা অবশ্যই রান্নাটা ভালো করে শিখবে, কারণ রান্নাটাই হচ্ছে মেয়েদের আসল সৌন্দর্য। দেখবে রান্না করা শিখলে তুমি অনেকের কাছে প্রশংসা পাবে, তখন নিজেরও শুনতে ভালো লাগবে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। গুড নাইট, টাটা, বাই বাই।